হ্যালো এভরিওয়ান। এই লেকচারে আমরা আমাদের দেহের দুটি ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনের বায়োসিনথেটিক পাথওয়েটা সম্পর্কে জানব। আমরা সকলেই জানি অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এরা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নির্গত হয়, তৈরি হয়। এরা হচ্ছে নিউরোট্রান্সমিটার এবং এদের ব্যবহার আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, বিশেষ করে হার্টের উপর রয়েছে। যেমন হার্টের অটোরিদমিসিটি এরা বৃদ্ধি করে, হার্টের যে কন্ডাক্টিভিটি সেটাকে এরা বৃদ্ধি করে, কন্ট্রাক্টাইলিটি বৃদ্ধি করে, এক্সাইটেবিলিটি বৃদ্ধি করে। এছাড়া আমাদের যে কার্ডিয়াক মাসলের ফোর্স অফ কন্ট্রাকশন, কত ফোর্সফুলি সে কন্ট্রাক্ট করতে পারবে সেটাও বৃদ্ধি করে, এবং হার্ট রেট এটা বৃদ্ধি করতে পারে, কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশারকে বৃদ্ধি করতে পারে। এরা হচ্ছে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনের কাজ। যদি আমরা একটু কেমিস্ট্রিটা দেখি অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনের, আমরা দেখে খুব খুশি হব যে এরা ক্যাটেকল শ্রেণীর যৌগ। আমরা জানি বেনজিনের যদি পরপর দুইটা কার্বনে দুইটা OH যুক্ত থাকে, এটাকে আমরা বলি ক্যাটেকল। তো এই ক্যাটেকল শ্রেণীর সদস্য অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। তো আমরা দেখব যে কিভাবে এরা আমাদের বডিতে তৈরি হয়। তো শুরুতে আমরা খেয়াল করি এটা এদের তৈরি হওয়ার প্রথম যে ধাপটা, প্রথম যে মলিকিউলটা, সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। আমরা দেখিয়ে বুঝতে পারছি যে এই ক্ষেত্রে COHNH, এখানে CH3 থাকলে অ্যালানিন হওয়ার কথা, তার সাথে একটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে, তাই এটার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। অ্যালানিন, আচ্ছা ফিনাইল বানানটা ভুল হয়ে গেছে, PHENYL, ফিনাইল অ্যালানিন। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই বেনজিনের সাথে দুটো হাইড্রোক্সিল থাকতে হবে, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন যেহেতু ক্যাটেকোলামিন শ্রেণীর সদস্য, তাই এখানে দুইটা হাইড্রোক্সিল থাকা লাগবে। তাই শুরুতেই আমাদের বডির যে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম রয়েছে, এই হাইড্রোক্সিলেজ এনজাইম কি করলো, এই প্যারা পজিশনে একটা হাইড্রোক্সিল মূলককে যুক্ত করলো। এখন এই যৌগটা আমরা দেখিয়ে বুঝতে পারছি এটা আমাদের আরেকটা অ্যামিনো অ্যাসিড, যার নাম টাইরোসিন। এখন এটাকে আবারও হাইড্রোক্সিলেজ করা লাগবে, কারণ দুইটা হাইড্রোক্সিল লাগবে আমাদের। তাই এই টাইরোসিনকে আবারও হাইড্রোক্সিলেজ করব, তখন আমরা পাবো ডাইহাইড্রোক্সি ফিনাইল অ্যালানিন। দুইটা হাইড্রোক্সি রয়েছে এবং এই ক্ষেত্রে ফিনাইল অ্যালানিন, এটাকে আমরা শর্টকাটে এক নামে বলে ফেলি, অ্যাক্রোনিম হিসেবে ডোপা। ডাইহাইড্রোক্সি ফিনাইল অ্যালানিন। খেয়াল করা যাক, যেহেতু আমাদের এরা হচ্ছে ক্যাটেকল অ্যামিন শ্রেণীর সদস্য, এখানে কিন্তু অ্যাসিডটা রাখা যাবে না, সিরাবুলোজটা রাখা যাবে না। তাই এবার আমরা যে কাজটা করব, আমরা এই কার্বক্সিল মূলকটাকে ডিলেট করে দিব, ডি কার্বক্সিলেজ করে দিব। তখন আমরা যে এনজাইমটা দেখতে পাবো তার নামকরণ করতে পারবো যে ডি কার্বক্সিলেজ এনজাইম। এখন আমরা কাকে ডি কার্বক্সিলেজ করতেছি? ডোপাকে ডি কার্বক্সিলেশন করতেছি। তো এনজাইমের নামটা হবে ডি কার্বক্সিলেজ, অর্থাৎ ডি কার্বক্সিলেশন ঘটায় যে এনজাইম, তার নাম ডি কার্বক্সিলেজ এনজাইম। এখন এই জায়গাতে আমরা পেয়ে গেছি NH2 সম্বলিত একটা ক্যাটেকল অ্যামিন শ্রেণীর যৌগ, এটার নাম ডোপামিন। অর্থাৎ অ্যাসিডটার নাই, ডিরেক্ট অ্যামিন আছে, তাই আমরা বলবো ডোপার সাথে একটা অ্যামিন যুক্ত হলো ডোপামিন। নামকরণটা আমরা এইভাবে করি। এখন এই ডোপামিনের যে অ্যামিন রয়েছে এর সাথে ডিরেক্ট যে কার্বন যুক্ত, তাকে আমরা বলতেছি আলফা কার্বন, এরপরের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন। তো ডোপামিনকে আবার কি করা লাগবে? আমরা খেয়াল করব যে নরএড্রেনালিন নামক যে যৌগটা রয়েছে, এই নরএড্রেনালিন যৌগের বিটা কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক বিদ্যমান। তাই এখন যেটা করা লাগবে, এই বিটা পজিশনে যেহেতু হাইড্রোক্সিল মূলক অ্যাড করতে হয়, তাই আমরা একটা এনজাইমের নাম বলবো যেটার নাম ডোপামিন এর বিটা পজিশনে আমরা হাইড্রোক্সিলেজ করছি, এর নাম হবে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। তখন আমরা পেয়ে গেলাম নর অ্যাড্রেনালিন, এবং এটা কিন্তু আমাদের আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট। অর্থাৎ আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরে যে এই নরএড্রেনালিন বাইন্ড করতে
পারে। এখন আমরা চাচ্ছি কি অ্যাড্রেনালিন তৈরি করতে। অ্যাড্রেনালিনে যেটা হয় এই নাইট্রোজেনের সাথে একটা CH3 গ্রুপ যুক্ত থাকে। তো আমরা একটা কাজ করি, তার জন্য যে এনজাইমটা আমাদের নিতে হবে যেটা কিনা নাইট্রোজেনের সাথে মিথাইলকে যুক্ত করতে পারবে। তাহলে আমরা এইভাবে বলে দিতে পারবো যে এন মিথাইল ট্রান্সফারেজ। এই ক্ষেত্রে আমরা একটা এনজাইম ব্যবহার করব। আমি ভিন্ন একটা কালার ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা যে এনজাইমটা ব্যবহার করব এর নাম এন মিথাইল ট্রান্সফারেজ। এই নাইট্রোজেনের সাথে আমরা কি করতেছি, মিথাইলকে ট্রান্সফার করতেছি, তাই এর নাম এন মিথাইল ট্রান্সফারেজ। এতটুকু বলে দিব। অথবা আমরা যদি চাই পুরা যৌগটা লিখে তারপর আমরা এর নামটাও করতে পারি, এনজাইমের নামটা। তাহলে পুরা যৌগের নামটা এরকম হবে যে ডাইহাইড্রোক্সি ফিনাইল ইথানল অ্যামিন। আমরা কি বুঝতে পারছি যে এখানে দুইটা হাইড্রোক্সি রয়েছে, তাই আমরা বলবো ডাইহাইড্রোক্সি কার সাথে যুক্ত আছে, ফিনাইলের সাথে যুক্ত আছে। ডাইহাইড্রোক্সি ফিনাইল তারপরে ইথানল অ্যামিন। ডাইহাইড্রোক্সি ফিনাইল ইথানল অ্যামিন এর সাথে যে নাইট্রোজেনটা যুক্ত আছে এই নাইট্রোজেনে আমরা একটা মিথাইল ট্রান্সফার করছি। তাহলে এইভাবে লিখবো যে ডাইহাইড্রোক্সি ফিনাইল ইথানল অ্যামিন এন্ড মিথাইল ট্রান্সফারেজ। আমি আবারও বলছি ডাইহাইড্রোক্সি ফিনাইল ইথানল অ্যামিন এন্ড মিথাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটা যেটা করবে নাইট্রোজেনের সাথে একটা মিথাইলকে যুক্ত করবে। এই যৌগটার নামই হলো গিয়ে অ্যাড্রেনালিন। এখন মজার বিষয় হচ্ছে গিয়ে অ্যাড্রেনালিন কিন্তু আমাদের আলফা এবং বিটা উভয় অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সাথেই সে বাইন্ড করতে পারে। এটা উভয়ের অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। এবং এটা কেন এই কাজটা করে, আমরা যদি আমাদের রিসেপ্টরের স্ট্রাকচারটা খেয়াল করি, রিসেপ্টরে দেখা যায় কি যে এই জায়গাতে একটা ছোট্ট একটা হাইড্রোফোবিক পকেট বিদ্যমান। যে বিশাল বড় একটা রিসেপ্টর যদি হয়, তো এই জায়গাতে একটা হাইড্রোফোবিক পকেট বিদ্যমান। তো যদি এমন হয় যে NH2 আছে, তাহলে এটা কিন্তু বিটা এর সাথে এটা বাইন্ড করতে পারে না, কারণ বিটাতে এই ক্ষেত্রে একটা হাইড্রোফোবিক পকেট থাকে। তাই আমরা একটা কাজ করতে পারি, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমরা যদি একটা মিথাইলকে অ্যাড করতে পারি। মিথাইল যেহেতু একটা হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন দেয়, তাই এই মিথাইলটা যে এই পকেটের সাথে বাইন্ড করতে পারবে, অর্থাৎ বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সাথেও এটা যে বাইন্ড করতে পারবে। এবং দেখা যায় এই যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোফোবিক সাইড চেইনটা রয়েছে এটা যত বাড়ানো যায়, যেমন আমি যদি আইসোপ্রোপাইল ব্যবহার করি, যেমন আইসোপ্রেনালিন, NH3 এর পরিবর্তে যদি আইসোপ্রোপাইল ব্যবহার করি, যার নাম আইসোপ্রেনালিন, একটা ড্রাগ আছে, তাহলে এটা কিন্তু কমপ্লিটলি বিটা অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে, ওইটার আলফা অ্যাগনিস্টের সাথে কাজ করতেই পারবে না। এখন অ্যাড্রেনালিন কেন আলফা বিটা উভয়ের সাথে বাইন্ড করে, কারণ দেখা যায় এখানকার CH3টা বেশ ছোট, তাই সেটা অ্যাড্রেনালিনের মতো আলফা অ্যাগনিস্টের যে জায়গাটা রয়েছে, যেমন এখানে কোনো সাইড চেইন নাই, তো এটা যেটা করতে পারে NH এর সাথে CH টা ছোট হওয়ার কারণে আলফা রিসেপ্টরের সাথে এটা বাইন্ড করতে পারে এই জায়গাতে। আর যেহেতু বিটাতে এরকম একটা পকেট আছে, তাই বিটার সাথেও সে বাইন্ড করতে পারে। ঠিক এই কারণটাতেই অ্যাড্রেনালিন আলফা এবং বিটা উভয় রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, তাই এটা আলফা বিটা বোথ অ্যাগনিস্ট। বাট আমি যদি এই সাইড চেইনটা নাইট্রোজেনের সাথে যে সাইড চেইন যুক্ত আছে এটা যদি অনেক বড় একটা গ্রুপ অ্যাড করে দেই এখানে, তাহলে এটা শুধুমাত্র বিটা অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে। কারণ আইসোপ্রেনালিন অথবা টার বিউটালিন, যদি আমরা টারশিয়ারি বিউটক্সাইড ব্যবহার করি, এখানে আরেকটা দিয়ে দিলাম, টারশিয়ারি বিউটাইল ব্যবহার করলে ওটাকে আমরা বলি টার বিউটালিন, ওটা কিন্তু আরো বেশি বিটা অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত সামনে আলোচনা করব। তো এই লেকচারে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।